যাদের কোলেস্টেরল বেশি কোরবানির ঈদে তারা কি করবেন? ঈদে মাংস খাওয়া হবে, কিন্তু কোলেস্টেরল বেশি থাকলে কি একদম মাংস খাওয়া বন্ধ? না, সচেতনভাবে খেলেই অনেকটাই ব্যালেন্স রাখা সম্ভব। উচ্চ কোলেস্টেরলকে বলা হয় হাই কোলেস্টেরল। এখন যদি আপনার হাই কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন? আপনি যখন মাংস রান্না করবেন তখন চর্বি আছে এই ধরনের অংশকে একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন এবং চর্বি কম অংশ বেছে নিন। মাংসের সাদা চর্বি এবং ভিজিবল ফ্যাট কেটে ফেলুন। লিন মিট বেছে নিন, এতে স্যাচুরেটেড ফ্যাটটা কমে। ভাজা পোড়া কমান, ডিপ ফ্রাই, অতিরিক্ত তেলে ভুনা এগুলো যতটা পারা যায় একটু অ্যাভয়েড করুন। তার বদলে গ্রিলড অথবা বয়েলড কিংবা লাইট কারি ভালো অপশন। প্লেটে সালাদ রাখুন। শসা, টমেটো, গাজর এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এদের মধ্যে নিউট্রিয়েন্টস থাকে, প্লাস এদের যে ফাইবার থাকে সেগুলো ডাইজেশন ভালো করে, প্লাস কোলেস্টেরল ব্যালেন্সেও সাহায্য করে। পোর্শন কন্ট্রোলটা খুবই জরুরি। একবারে অনেক না খেয়ে অল্প অল্প করে খান। পর্যাপ্ত পানি পান করুন। হেভি খাবারের পরে পানি ডাইজেশনে সাহায্য করে। খাওয়ার পরে একটু হাঁটার অভ্যাস করুন। 15 থেকে 20 মিনিট হাঁটা মেটাবলিজমকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। শুধু মাংস না, ব্যালেন্স রাখুন। সবজি, ডাল, ফাইবার রিচ খাবার সাথে রাখুন। কি কম খাবেন? বেশি বেশি কলিজা খাবেন না। মগজ অ্যাভয়েড করা ভালো যাদের কোলেস্টেরলের সমস্যা আছে। সফট ড্রিঙ্কস বেশি বেশি খাবেন না। অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত চিনি এগুলো অ্যাভয়েড করুন। কারা বেশি সতর্ক থাকবেন? যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে এবং যাদের হার্ট ডিজিজ আছে, সেই সমস্ত রোগীরা অবশ্যই একটু সতর্ক থাকবেন। কোলেস্টেরল বেশি মানেই ঈদের খাবার বন্ধ না, পরিমাণ প্লাস রান্নার ধরনটা ঠিক রাখাটাই হচ্ছে আসল কথা। ঈদে আপনার ফেভারিট মিট ডিশ কি? আপনি ঈদে কি রান্নার পরিকল্পনা করছেন? আপনার যদি কোনো ফেভারিট রেসিপি থাকে সেটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।